নমস্কার বন্ধুরা, আমি অর্পিতাস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো আপনাদের সামনে চিকেন বিরিয়ানি। ছোট থেকে বড় কারোর প্লেটে যদি এক প্লেট চিকেন বিরিয়ানি থাকে, কার না ভালো লাগে বলুন। আর আমরা প্রত্যেকেই দোকানের বা হোটেলের চিকেন বিরিয়ানি খেতেই অভ্যস্ত, কিন্তু সেটাই যদি বাড়িতে কয়েকটা সহজ স্টেপ ফলো করে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় দোকানের মতোই ঝরঝরে রাইস আর চিকেন আর আলুর নরম তুলতুলে পিস দিয়ে, তাহলে কেমন হয় বলুন তো। আমি আজকে কয়েকটা স্টেপ আপনাদেরকে দেখাবো, আপনারাও এইভাবে ফলো করে যদি বাড়িতে আমার এই সহজ আমার রেসিপিটা দেখে ট্রাই করেন, তাহলে দেখবেন খুব সহজভাবে দোকানের মতো ঝরঝরে বিরিয়ানি আপনারা বানিয়ে নিতে পারছেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানিয়েছিলাম। প্রথমে আমি বিরিয়ানি বানানোর জন্য চাল নিয়েছি, বাসমতি লং গ্রেন রাইস। এখানে আমি দুজনের মতো বিরিয়ানি বানিয়েছিলাম, তাই এই কাপের 1 কাপ মতো চাল নিয়েছিলাম, 1 থেকে 1.5 কাপ নিয়েছিলাম। চালটাকে আমি নিয়ে ভালোভাবে ধুয়ে নেব। চালটা একটু হালকা হাতেই ধোবেন, কারণ হচ্ছে কি চালগুলো যদি ভেঙে যায় তাহলে বিরিয়ানির চালটা ভালো হবে না। সেইভাবে আমি হালকা হাতে নেড়ে চেড়ে চাল থেকে যতটা নোংরা বেরোনোর থাকবে সেইভাবে ধুয়ে জলটা যখন পরিষ্কার হয়ে আসবে সেই অবস্থায় আমি ভিজিয়ে রেখে দেব। দেখুন আমি এইভাবে হালকা হাতে রাইসটাকে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার ভালোভাবে জল পাল্টে ধুয়ে এইরকম একটা পরিষ্কার জল চলে আসবে, এই অবস্থায় আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। 1 থেকে 1 ঘন্টা রেখে দেবেন। তারপর আমি চিকেন বিরিয়ানির আর একটা উপকরণ, যেটা হচ্ছে কি বেরেস্তা পেঁয়াজের, সেই পেঁয়াজের বেরেস্তাটা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজটাকে অত্যন্ত ফাইনভাবে কেটে নিয়েছিলাম। দেখুন পেঁয়াজের যে স্লাইসগুলো কতটা সরু আছে, এইভাবে আপনারা ভালোভাবে পেঁয়াজটা ফাইনভাবে কেটে এটাকে বেরেস্তা ভেবে ভেজে নেবেন। সেই জন্য আমরা একটা কড়াইতে সাদা তেল গরম করে আমি পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। বেরেস্তাটা ভাজার সময় কয়েকটা স্টেপ ফলো করবেন। বেরেস্তাটা ভাজার সময় প্রথমে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, তাতে কি হবে পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবং এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিয়ে দেবেন। দেখুন একটা পেঁয়াজের রং ধরে আসবে, এইভাবে দেখুন পেঁয়াজটা রং ধরে এসছে। এই অবস্থায় পেঁয়াজটা যখন তেলের থেকে উপরে উঠে আসবে ভাজা হয়ে গেলে, তখন ভালোভাবে তেল ছেঁকে তুলে নেবেন। তারপর আমি বিরিয়ানির আর একটা গুরুত্বপূর্ণ উপকরণ আলু। এই আলু ছাড়া আমাদের চিকেন বিরিয়ানি অসম্ভব ব্যাপার, তাই আলুটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এখানে আমি ফুড কালার ইউজ করেছিলাম, যাতে করে কি আলুটার রংটা সুন্দর আসবে, কারণ বিরিয়ানির আলু একটু লালচে ভাব দেখতেই ভালো লাগে। তাই আলুতে আমি নুন আর ফুড কালার মিশিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর সেই আলুটা আমি কড়াইতে ভেজে নেব। আমিও এখানেও ওই তেলটা, যেটা পেঁয়াজের যে বেরেস্তা ভাজা তেল অনেকটাই ছিল, ওই তেলটাই তুলে রেখেছি। আর ওই তেলে সবগুলো উপকরণ ভাজলেও ওর টেস্টটা আলাদা আসবে, সেইভাবেই আমি তেলটা একটু বেশি দিয়েছিলাম। এবার ওই পেঁয়াজ ভাজা তেলেই আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা ভাজার সময় বলে রাখি, প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা খুব লোতে দিয়ে ঢাকা দিয়ে এইভাবে ভাজতে হবে, তাতে করে কি হবে আলুটা ভিতর থেকে সিদ্ধ হবে। না হলে গ্যাসের ফ্লেম যদি হাইতে ভাজেন তাহলে ভিতরে আলুটা কাঁচা রয়ে যাবে। এইভাবে আমি আলুটা ভেজে একটা পাত্রে তুলে রাখবো। এর পরের স্টেপ আমাকে ফলো করতে হবে, যেটা হচ্ছে কি চিকেন ম্যারিনেশন। চিকেনটা আপনারা ভালোভাবে ম্যারিনেশন করতে হবে। এখানে আমি চিকেনটাকে ভালোভাবে দিয়ে ধুয়ে নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 3 চামচ টক দই আর দিয়েছিলাম পেঁয়াজ বাটা, আর দেব আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে তারপর দিয়ে দেব আমি এখানে তেল, সাদা তেল। আপনারা বাড়ির সাদা তেল যেটা আছে ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে ইউজ করেছিলাম বেরেস্তা ভাজা তেল। এই তেলটাতে কি হবে, তেলটাতে যেহেতু পেঁয়াজের একটা এক্সাক্ট আছে, তার জন্য ওই চিকেনটা আরো ভালো টেস্ট আসবে ম্যারিনেশনের সময়। তারপর আমি দিয়ে দিয়েছিলাম বেরেস্তা। এইভাবে ভালোভাবে এই পর্যায়ে চিকেনটাকে ভালো করে হাতে ডলে ডলে ম্যারিনেশনটা করতে হবে, ভালোভাবে চিকেনের গায়ে যাতে মশলাগুলো লাগে সেইভাবে আমি হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম। আর এইখানে আমি বলে রাখি, আমি একটা স্টেপ স্কিপ করে গেছিলাম, যেটা কিনা অত্যন্ত জরুরি। চিকেন বিরিয়ানির মশলা, সেই মশলাটা আমি দিতে ভুলে গেছিলাম, তারপরে আমার মনে এসেছিল, সেটা আমি এই স্টেপে চিকেন বিরিয়ানির মশলা আমি
2 চামচ দিয়ে দিয়েছিলাম। এখানে আমি এভারেস্টের চিকেন বিরিয়ানি মশলা ইউজ করেছিলাম, যেটা হচ্ছে কি অত্যন্ত ভালো মশলা, আমি নিজে দেখেছি। আর টেস্টটাও এতে ভালো আসবে। সবসময় তো বাড়ির হচ্ছে কি বিরিয়ানি মশলা থাকে না, বা বাড়িতে সবগুলো উপকরণ থাকেও না বিরিয়ানি মশলা বানানোর জন্য। তাই আমি বাজার চলতি এভারেস্টের ভালো চিকেন বিরিয়ানির মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে 1/2 ঘন্টা রেখে দিয়েছিলাম। যতক্ষণে চিকেনটা ম্যারিনেট হবে ততক্ষণে আমি এখানে রাইসটা রেডি করে নিয়েছিলাম। দেখুন, রাইসটা রেডি করার জন্য আমি এরকম একটা হাঁড়ি নিয়েছি, তাতে জলটা গরম হতে দিয়ে তার উপর একটা বড় সাইজের হাফ লেবু, আমার কাছে বড় লেবু ছিল তাই তার হাফ লেবুর রসটা দিয়েছি। আর দিয়ে দেবো নুন স্বাদ মতো। এখানে নুনটা অনেকটা ম্যান্ডেটারি, মানে কিরকম ভাবে দিচ্ছেন, কারণ জলটা লবণাক্ত হওয়া প্রয়োজন ছিল এখানে। আর এই সময় নুনটা দেওয়ার ফলে ভাতের সাথেও নুনটা ভালোভাবে মিশে যাবে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, যেখানে আমি ইউজ করেছিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ। এগুলো দিয়ে আমি ভালোভাবে জলটা ফুটতে দিয়েছি এইভাবে ঢাকা দিয়ে। জলটা ফুটে আসলে আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। চালটা আমি এখানে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে চালটা আরো বেড়ে গেছে। সেই চালটাই আমি দিয়ে দেবো এই ভাতের হাঁড়ির মধ্যে ভাত হওয়ার জন্য। আর এই ভাতটা যতক্ষণ রেডি হচ্ছে তার পাশাপাশি আমি আর একটা জিনিস রেডি করেছি, যেটা কিনা হচ্ছে বিরিয়ানির আর একটা গুরুত্বপূর্ণ, ডিম। সব ক্ষেত্রে তো বিরিয়ানিতে ডিম দেওয়া থাকে না, তবে কলকাতা স্টাইলের যে বিরিয়ানিগুলো হয় সেখানে ডিম থাকে, তাই আমি এখানে ডিমটা ইউজ করেছিলাম। আর আমি এখানে 2টো ডিম সিদ্ধ পাশেই হতে দিয়েছিলাম। তারপর দেখুন এইভাবে চালটা ফুটছে। তারপর চালটা ফোটার মধ্যেও একটা ব্যাপার আছে, চালের যে বিরিয়ানির চালটা হবে সেটাকে বেশি গলালে হবে না। এখানে ওই 7-8 মিনিট মতো দিলেই দেখবেন চালটা রেডি হয়ে যাবে। আর চালটা ওই 80% মতো হতে তারপর আপনারা তুলে নেবেন, কারণ চালটা যদি গলে যায় সেক্ষেত্রে মানে বিরিয়ানিটা ভালো আসবে না। এরকম ঝরঝরে টাইপের থাকবে। 80% সিদ্ধ হয়ে গেলে চালটা আমি ভালোভাবে জল ঝরিয়ে ঝরিয়ে ছেঁকে ছেঁকে তুলে নেব। আমি এরকম দুটো থালা, 3টে থালার মধ্যে আমি আর একটা থালা পাশে রেখে দিয়েছিলাম, 2টো থালাই দেখানো হচ্ছে, ওখানে চাড়িয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি এখানে আর একটা স্টেপ দেখাবো, যেটা হচ্ছে চিকেনটা ভাজা বা চিকেন মশলাটা কষতে হবে। তার জন্য আমি আগের থেকে বলে রেখেছিলাম, বেরেস্তা ভাজা যে তেলটা রেখেছিলাম সেই তেলটাই আমি কড়াইতে গরম করে চিকেনগুলো ভেজে নিয়েছি। চিকেনগুলো আগে ভেজে নিতে হবে। অনেকে কি করে চিকেন আর মশলাটাকে একেবারে কষিয়ে নেয়, কিন্তু এখানে আমি চিকেনটাকে ভেজে নেব। তার কারণ হচ্ছে চিকেনটা ভাঙবার সম্ভাবনা থাকবে না। আর একটা জিনিস হচ্ছে চিকেনের মধ্যে যে ওর চিকেনের একটা টেস্টই আলাদা আসবে। চিকেনটা যদি আপনারা ভাজেন, দোকানের মতো স্বাদ আনতে গেলে চিকেনটাকে ভাজতেই হবে। চিকেনটা এপিট ওপিট করে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন চিকেনের গায়ে একটা পোড়া পোড়া ভাব এসছে। সেই অবস্থায় যে গ্রেভিটা ছিল ম্যারিনেশনে, সেই গ্রেভিটা দিয়ে এইবার আমি চিকেনটাকে ভালোভাবে 10 থেকে 12 মিনিট সময় দিয়ে ভালোভাবে কষাবো। এই কষালে পরে কি হবে, চিকেনটা নরম হয়ে আসবে, চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। সেই অবস্থাতে আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমের গায়ে আমি কাটিং করে দিয়েছি, যার ফলে মশলাটা ডিমের গায়েও ঢুকবে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। অনেকে কি করে আলুগুলো আর চিকেনের সাথে না কষিয়ে বিরিয়ানির লেয়ারিংয়ে দিয়ে দেয়, কিন্তু এক্ষেত্রে আমি দিয়েছি কারণ এই আলুর ভিতরেও মশলাগুলো ঢোকার একটা ব্যাপার থাকে। সেই জন্য আলু, চিকেন, ডিম দিয়ে আরও 5 মিনিট মতো ভালোভাবে কষিয়ে রেখে দিয়েছি। এবার এরই মধ্যে আমি ওই চিকেনটা হতে দিয়ে আমি একটা এখানে ওই দুধের পেস্ট বানিয়ে নিচ্ছি, যেটা দুধ, কেশর আর ফুড কালার। এই কালারটা দেওয়ার ফলে কি হবে, বিরিয়ানির কালারটা দোকানের মতোই আসবে। এই দুধ, কেশর আর ফুড কালার মিশিয়ে এটাকে আমি সাইড করে রেখে তারপর চিকেনের যে গ্রেভিটা আছে ওখান থেকে চিকেন, ডিম আর আলুটাকে সাইড করে নিয়ে আমি ওই পাত্রেই লেয়ারিং করে নেব। আমি নিচে যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা রেখে দিয়েছি, ওটাকে আলাদা করে তুলিনি, ওটাকেই নিচে রেখেছি। তার উপর আমি রাইস দিয়ে দিয়েছি। এইভাবে কয়েকটা স্টেপে স্টেপে আমি লেয়ারিংটা করে নেব। রাইস দেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দেওয়ার পর আমি আবারও একটা রাইসের লেয়ারিং করব। এইভাবে আমি ওই যে কড়াইতে চিকেন করেছিলাম তাতেই বানিয়েছি। আপনারা চাইলে একটা ফ্ল্যাট টাইপের হাঁড়ি বা কড়ার মধ্যে বানিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো আমি এই কড়াইতেই বানিয়েছিলাম। ওই চিকেনের গ্রেভিটার নিচে রেখে তার উপর স্টেপ বাই স্টেপ লেয়ারিং করেছিলাম। দেখুন তারপরে আমি দিয়ে দিয়েছিলাম চিকেনটা দেওয়ার পরে আমি আবার একটা রাইসের লেয়ার দেব। এরপর আমি লেয়ারটা দিয়ে তার উপর ডিম দুটো দিয়ে দেব।
ডিম দুটো দেওয়ার পর আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন, কিন্তু আমার কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো লাগে, তাই রাইসের ভিতর দুটো কাঁচা লঙ্কাও ঢুকিয়ে দিয়েছিলাম। তাতে কি হবে, কাঁচা লঙ্কাটা ভালোভাবে সিদ্ধ হবে। তারপর আমি ওই ফুড কালারের মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর আমি রোজ ওয়াটার দিয়েছিলাম 1.5 চামচ। 1.5 চামচ রোজ ওয়াটার দেওয়ার পর আমি আবারও 1.5 চামচ কেওড়া জল দিয়ে দিয়েছিলাম। এগুলো দেওয়ার পর মিঠা আতর দিতে হবে। এখানে আমি 1 থেকে 2 ড্রপ মতো মিঠা আতর দিয়ে দিয়েছিলাম। এটা যেন না বেশি পড়ে যায়, এটা বেশি পড়লে বিরিয়ানির টেস্টটা ভালো আসবে না, একটু ভালোভাবে দেখে শুনেই দিতে হবে। তারপর আমার আরেক কিছুটা গ্রেভি বেঁচেছিল, সেটা দিয়ে আবারও একটা রাইসের লেয়ার দেবো। রাইসের লেয়ারটা দেওয়ার পর আমি ভেজে রাখা বেরেস্তাটা দিয়েছিলাম। বেরেস্তাটা উপরে দেওয়াই ভালো, আমি এটা প্রেফার করি, তবে আপনারা চাইলে ভিতরেও দিতে পারেন, কিন্তু আমি উপরেই দিয়েছিলাম। দিয়ে আবার একটা রাইসের লেয়ার দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলাটা। আমি এখানে বলে রেখেছি আগে, এভারেস্টের বিরিয়ানি মশলাটা দিয়েছিলাম। অর্ধেকটা আমি চিকেন বিরিয়ানি মানে চিকেনটা ম্যারিনেশন করার সময় দিয়েছিলাম, অর্ধেকটা আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি। আমার এখানে পাত্রটা একটু ছোটই মনে হচ্ছে, আমি পরের বার বড় ইউজ করব, তো আপনারা একটু বড় দেখেই নেবেন। তারপর আমি দিয়ে দিয়েছিলাম রেড কাউয়ের ঘি। এখানে আমি 1.5 চামচ মতো ঘি ইউজ করেছিলাম। ঘিটা দিয়ে এরপর আমি ঢাকনা চাপা দিয়ে দমে রেখে দিয়েছিলাম। এখানে বলে রাখি আরো একটা ব্যাপার, আমি ওই কড়াইয়ের নিচে একটা তাওয়া ইউজ করেছিলাম, না হলে কি হবে, বিরিয়ানিটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে আমি 10 থেকে 12 মিনিট দমে রেখে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আরো 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। রেখে দেখুন আমার চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে। কতটা সুন্দর ঝরঝরে চিকেন বিরিয়ানি হয়েছে আপনারা একবার দেখুন। কত সুন্দর রাইসটা ঝরঝরে হয়েছে, কোনো রকম গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা নেই। আর প্রত্যেকটা উপকরণ মিশিয়ে নিয়ে চিকেন বিরিয়ানির টেস্ট আর লুক সবটাই পুরো পারফেক্ট দোকানের মতোই হয়েছিল। আপনারা এইভাবে কয়েকটা স্টেপ ফলো করেই প্রথম থেকে শেষ অবধি যে স্টেপগুলো দেখালাম এগুলো দেখে আপনারা বাড়িতে এইভাবেই বানিয়ে নিতে পারেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে আমাকে ভুলবেন না, পারলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাইক শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করুন পরবর্তীকালে, যাতে আপনাদের সামনে আরো ভালো ভালো রেসিপি আমি হাজির করতে পারি। পাশে থাকা বেল আইকনটা টিপে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আবারও আপনাদের সামনে হাজির হতে পারি। বলে রাখি, এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে তারপরে জানাবেন কেমন হয়েছে। আজকে আসি, টাটা। পরবর্তীকালে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই।